প্রথম শ্রেণীর চাকরিতে 56% এবং অন্যান্য শ্রেণীর চাকরিতে যে প্রায় অনধিক 80% কোটা ব্যবস্থা রয়েছে, আমরা সেই কোটা ব্যবস্থার সংস্কার চাই। আমরা চাই যে কোটা ব্যবস্থার সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে এটি নামিয়ে আনা এবং একই সাথে সরকারি চাকরিতে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে পোষ্য কোটা রয়েছে সেই পোষ্য কোটার অবিলম্বে বিলুপ্তি আমরা দাবি করছি। প্রশ্নবাসে জড়িত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে শুধু গ্রেপ্তার করে বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না, তাদেরকে অতি দ্রুত বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করতে হবে এবং একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন ফাঁসের জড়িত সকল গোষ্ঠী যেন ভবিষ্যতে এই ধরনের সাহস দেখাতে বা দৃষ্টান্ত দেখাতে না পারে। এটি বিশেষায়িত ট্রাস্ট ফোর্স গঠন করা প্রয়োজন। এই ট্রাস্ট ফোর্সে শিক্ষাবিদ, সমাজ গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। এই ট্রাস্ট ফোর্সের কাজ হবে কোটা পদ্ধতির সমস্যা চিহ্নিত করা এবং যৌক্তিক সংস্কার সাধনের জন্য রূপরেখা প্রস্তাব করা। দাবি 3, প্রশ্নপত্র ফাঁস রোধ ও দোষীদের দ্রুততম শাস্তি নিশ্চিত করতে হবে। পিএসসি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যমান ব্যবস্থার উপর মানুষের অনাস্থা পোষণের যৌক্তিকতা আরও বাড়িয়ে তুলেছে। আমরা চাই দুর্নীতির মূলে আঘাত তৈরি করতে। এই পরিস্থিতিতে আমাদের আশু চাওয়া হচ্ছে শিক্ষা গ্রহণ থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সর্বস্তরে প্রশ্নপত্র ফাঁস রোধে পদক্ষেপ নেওয়া হোক এবং যেই 17 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমাদের এই পরিপ্রেক্ষিতে আগামী দিনের কর্মসূচি 1, 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। আগামীকাল 10 জুলাই 2024 বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে উপরিক্ত 3 দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমরা আশা করছি কোটা পদ্ধতির স্থায়ী সমাধানে শিক্ষার্থী ও সচেতন নাগরিকগণ এতে সংহতি জানাবেন। কর্মসূচি 2, উন্মুক্ত সংলাপ। আগামী সপ্তাহে কোটা সংস্কার, আদ্যপান্ত সংকট ও সমাধান শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে। এই সংলাপে শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, উচ্চ আদালতের আইনজীবী, বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এই সংলাপ থেকে আমরা প্রত্যাশা করি একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বিবৃতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের বন্ধুদেরকে পরিশেষে জানাই, ছাত্র আন্দোলনের প্রগতিশীল ধারার সাথী হয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং আগামী দিনের কর্মসূচিতেও আমাদের পাশে থেকে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করবেন। ধন্যবাদ সহ বাহাউদ্দিন শুভ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের লিখিত বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা নির্দ্বিধায় সে প্রশ্ন আমাদের করতে পারেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করব। যারা প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নে যারা উত্তীর্ণ হয়েছে, যারা চাকরি করতেছে, তাদের সাথে দাবি জানাচ্ছেন। জি অবশ্যই, আমরা যারা প্রশ্নপত্র ফাঁসে নিয়োগ পেয়েছে, প্রশ্ন কিনে প্রশ্নপত্র সেই প্রশ্নে তারা নিয়োগ পেয়েছে, আমরা অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যদিও আমাদের লিখিত বিবৃতিতে উঠে আসেনি, কিন্তু আমরা অবশ্যই তাদের শাস্তি দাবি করছি। প্রশ্ন ফাঁসের বিষয়ে আমরা আপনারা জানি ইতিমধ্যে যে গতকাল সন্ধ্যায়